ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ग्राम शिखार सनातन श्रुतिर अनुष्ठानेर सभापति सम्मानीय पूज्य श्री रामकृष्ण चक्रवर्ती महाशय, आह्वायक पुलकेश पंडित, मंचे पूज्यपाद श्री श्रीमद बंधु गौरव ब्रह्मचारी महाराज, सम्पादक महानाम सम्प्रदाय एवं भारतवर्षेर तथा पृथिवीर जे आलोड़न समवेत कण्ठे गीता पाठ सेई संगठन सनातन संस्कृति संसदेर तिनि सम्मानीय सह सम्पादक, तार श्रीचरणे आमार दंडवत प्रणाम। मंचे आছেন श्री श्रीमद परम पूज्य निर्गुणानंद ब्रह्मचारी महाराज, जिनि सम्पादक प्रेम मंदिर ऋषरा एवं सारा भारतेर प्रतिटी घरे गीता पौঁছে দেওয়ার आंदोलনের सनातन संस्कृति संसदेर তিনি সম্পাদক। তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই অনুষ্ঠান গীতা সম্বন্ধে, গীতা পাঠ, সামগ্রিক গীতা পাঠের অনুষ্ঠান। কি বিষয় বলবো? সশ্রদ্ধ উপস্থাপনা। গীতা আমাদের শেখাচ্ছে শ্রদ্ধাবান হতে। গীতার চতুর্থ অধ্যায় ৩৯ নম্বর শ্লোকে বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গ্রাম শিখা বলছেন জ্ঞান পাওয়ার জন্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য। বাবা মা ছোট বাচ্চাদের বলে পড়াশোনা করার জন্য। পড়াশোনা মানে জ্ঞান লাভ। সমস্ত হিন্দু জাতিরও হিন্দু সম্পর্কে, ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভের কি করলে জ্ঞান লাভ হবে? গীতায় ভগবান কৃষ্ণ যেটা বলেছেন আমি সেটা বলার চেষ্টা করব। শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ হবে না। শ্রদ্ধা কিসে হবে? শ্রদ্ধা হবে আপনি যে বাড়িতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, যে বাবা মা আপনাকে জন্মগ্রহণ দিয়েছেন, জন্মদান করেছেন, সেই পিতা মাতা আদি গুরু আদি ভগবান, ভগবানের প্রতিনিধি, তাদের প্রতি শ্রদ্ধা করলে আপনার এই মানব জীবনের জ্ঞান লাগছে। এই সংসারে অজ্ঞানতার পরিচর্যা হচ্ছে কারণ আমরা শ্রদ্ধা শেখাতে শুরু করিনি। আর আমরা ধর্মের প্রতিও শ্রদ্ধা নেই। যেহেতু ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, আমার গোপাল, আমার রামকৃষ্ণ, আমার শিবের প্রতি শ্রদ্ধা নেই, তাহলেই আমি ছুটে ছুটে আমাকে যেতে হয় গির্জায়, ছুটে ছুটে যেতে হয় কোথায় কি কবরস্থান সেখানে। কারণ আমাদের হিন্দুদের শিবের প্রতি, শিবের মাথায় জল দিতে হবে। জল দিলে, গঙ্গা জল দিলে সংসারের সুখ, সংসারের সমস্ত অশান্তি, শত্রুনাশ আদি ব্যাধি নষ্ট হয়। তাও মাঝে মাঝে বলবে, আজকাল গ্রামে গ্রামে ঢুকছে যে যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করো, জল খাও, তোমার রোগ চলে যাচ্ছে। কেন? এই হিন্দু গীতার প্রতি তো শ্রদ্ধাও নেই তার রাম, কারণ তার শ্রদ্ধা নাই তো বাবা মার প্রতি। বাবা মার প্রতি শ্রদ্ধা নেই বলে সে তার বিপদে গেছে। স্বাভিমান পুনর্জাগরণ ফেরাতে হয়। তাহলে কিন্তু গীতাকে, গীতার শ্রদ্ধাকে এবং সংসারে লক্ষ্যে জ্ঞানম তৎপর সংযতে নিবিড়। তৎপর মানে ধর্মের কাজ করতে হবে। আজকে সমাজের ডাক সনাতন ধর্মে ফিরতে হবে, যদি জমি বাঁচাতে হয়। আজকে সময়ের ডাক সনাতন ধর্মে ফিরতে হবে, যদি চাকরি বাঁচাতে হয়। আজকে সনাতনের ধর্মের ফিরতে হবে, যদি আপনাকে আবার উদ্বাস্তু রাখতে হয়। সবাই তো বাঙাল নয়। বাঙালরা
শত অত্যাচারের পরেও, ভূমি উচ্ছেদিত হওয়ার পরেও তারা কিন্তু ধর্ম রক্ষা করেছে, ধর্ম রেখে দিয়েছে। কিন্তু এই অভিজ্ঞতা যাদের নাই, তারা অভ্যস্ত হয়ে কোথায় যাবেন? আপনার ব্যাংক, আপনার সুন্দর বাড়ি, আপনার কন্যা সমস্ত অসুরক্ষিত, কারণ আপনি ধার্মিক নন। এবং ধর্ম রক্ষার দায় কেবলমাত্র রাজনৈতিক নেতাদের উপরে দিয়ে দিয়েছেন। নিজেরা ব্যক্তিগতভাবে গীতা পাঠ করেন না, শনি মন্দিরে যান না, হিন্দু বাড়িতে পাঁচালি পাঠ উঠে গেছে, বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালি পাঠ উঠে গেছে। তাহলে হিন্দু হয়ে চাকরি পাবো না, হিন্দু হয়ে জমি হারাবো, হিন্দু হয়ে প্রাণ ত্যাগ করবো, কিন্তু হিন্দু হয়ে হিন্দু ধর্ম পালন করব না। এটি কিন্তু হিন্দুদের সব থেকে বড় অলসতা, নির্দয়তা। সেই সাথে তিনটে জিনিস দেওয়া হয়: তুলসী পাতা, হরিনামের চাদর আর গীতা। আমি প্রশ্ন করেছিলাম এই তিনটে দেওয়া হয় কেন? কারণ যে মরে গেছে সে নাকি মৃত্যুর পরে গোলক বৃন্দাবনে যাবে, তার দেহের সাথে যদি একটি করে গীতা থাকে আর একটি চাদর থাকে হরিনামের, আর একটি তুলসী পাতা। বাহ! মৃতদেহের উদ্ধারের জন্য গীতার যদি এত অভিনব ক্ষমতা থাকে, তাহলে জ্যান্ত হিন্দু যদি একটিবার মাত্র গীতাকে স্মরণ করে, গীতাকে শ্রদ্ধা করে, গীতার বাণী অনুযায়ী চলে, তাহলে এই হিন্দু অপ্রতিরোধ্য। তার কোনো ভয় নাই, তার ঘরে লক্ষ্মী আসবে, তার ঘরে কোনো অশান্তি। বাংলার সাধুরা আপনাদের চরণে আসে। আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসার। চৈতন্য চরিতামৃতে লিখেছেন, মধ্যলীলার একটি শ্লোক আছে, মহান্তর স্বভাব। শ্রেষ্ঠ মহান্ত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ গোসাই। তাদের স্বভাব হচ্ছে জীবকে উদ্ধার করা, পতিত পাপ। তারা নাকি সবার ঘরে যান, নিজের কাজ নেই, উদ্ধার করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজকে হিন্দু সমাজ প্রায় জীবিত অবস্থায় মৃত। আপনারা জানেন, হিন্দু সমাজের সমস্যা বলতে আসিনি আমি, হিন্দু সমাজের সমাধানের কথা বলতে এসেছি। তাই আজ একটু রাসলীলার কথা পড়ে থাক, প্রসাদ একটু পড়ে থাক, হরিনাম কীর্তন করে থাক। কারণ সমবেতভাবে হরিনাম করতে হিন্দুর লজ্জা, প্রশাসনের বাধা। সুতরাং আমরা আবার বলি, সনাতন ধর্ম আপনাকে যদি আপনার বাঁচতে হয়, মহারাজরা এসে ওষুধ দিতে পারে। ফিরে যায় পুরনো প্রসঙ্গে, সন্তের কোনো। আমরা এসেছি আপনাদের যে বিপদগ্রস্ত অবস্থা, আপনাদের ধর্ম হিসাবে যে আপনারা কোমায় আছেন, সেই কথাটা বলার জন্য এসেছি এবং সমাধান নিয়ে এসেছি। আপনারা সমবেতভাবে সংসারে শ্রদ্ধার বাতাবরণ সৃষ্টি করুন। আপনারা সনাতন ধর্মের অমৃতস্ব পুত্র। আপনাদের হরিনামের জন্য আমাদের সহযোগিতা দরকার, আমাদের সহযোগিতা আপনাদের দরকার। আসুন, এর মাধ্যম হচ্ছে গীতা পাঠ। গীতার সাথে নিজেদের মন, বুদ্ধি এবং চেতনাকে উদ্ভাসিত করুন। সময় একদম শেষ হয়ে যায়নি, সময় আছে। শ্রীল প্রভুপাদ কি ব্যবসা খুলে বসেছিলেন? ঋষি অরবিন্দ কি ব্যবসা খুলেছেন? না, তারা তো আমাদের সাথে ঠকাননি। সুতরাং তাদের বক্তব্য গীতার মধ্যে যে আছে, গীতাকে স্মরণ করলেই যে আমাদের যেখানে যোগেশ্বর হরি মহারাজ বললেন শেষ শ্লোক, যেখানে লক্ষ্মী, বিজয়, বিভূতি থাকে, সেই হরিকে স্মরণ করা, হরির সাথে যুক্ত হওয়াই সনাতন ধর্মের কাজ। এবং